হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওটা দেখো রাস্তা থেকেই শুরু করছি। আর আমরা একটা জায়গায় যাচ্ছিলাম। এখানে এই যে দেখো, এটা হচ্ছে আমার মেয়ের বান্ধবী আর ওর মা হচ্ছে আমার বান্ধবী। আর ওই দিকে দেখো আমার মেয়ে আর তার আরেকটা বান্ধবী এবং একটা দিদি বলতে পারো। তো ওই স্কুটিটায় চেপেছিল আর আমরা এই স্কুটিটায় চেপেছিলাম। মাঝপথে আর একজন আমাদের সাথে অ্যাড হয়েছে। তো আমরা মানে যে জায়গাটায় যাচ্ছিলাম সেখানে আমরা এই তিনজনেই মানে তিনটে স্কুটিতে যাচ্ছিলাম। তো এই যে দেখো ওরা সামনে একটু এগিয়ে গিয়েছে, তো আমরা একটু পিছনেই ছিলাম। কারণ আমাদের যে মানে স্কুটিটা চালাচ্ছিল সে হচ্ছে আমার মেয়ের বান্ধবী। আরও কিছুদিন হলো স্কুটিটা কিনেছে এবং চালানোটাও শিখে গিয়েছে। সেও খুবই ভালো চালাচ্ছিল। তো ফাইনালি আমরা গন্তব্যে পৌঁছে গেছি। তো এই যে দেখো, আর এই রাস্তাটা ছিল মানে মাটির। আর আমরা এর আগের বছরও এখানেই এসেছিলাম। তো কী জন্য এসেছিলাম সেটা দেখো একটু পরেই জানতে পারবে। আমরা এই যে দেখো চলে এসেছি। আর আমরা আসার আগে আরও বাকিজন সবাই চলে এসেছিলো। তো এই যে দেখো, এটা হচ্ছে রিন্টি দি, এই জ্যাকেট পরে এইটা। আর রেড কালারে যেটা ছিল সেটা হচ্ছে আমার মানে আমার মেয়ের বান্ধবীর মা, ওটাও একটা দিদি হয়। তো তারপরে এই যে দেখো আমার মেয়ে তার ফ্রেন্ডদেরকে নিয়ে দাঁড়িয়ে পড়েছে। আর আমরা এখানে এসেছিলাম মেয়ের নাচে স্কুল থেকে পিকনিক করতে। তো এসেই দেখি এখানে রান্না বান্না শুরু হয়ে গেছে। তো এখানে সৈকতদা রান্না করছিল। আর এই যে দেখো এই দাদার কাছেই আমার মেয়ে নাচ শেখে। তো দাদা খুবই ভালো। তো দাদা এখানে পাশে বসেছিল। আর সেই ফাঁকে রিন্টি দিয়েও দেখো একটু খুন্তিটা ধরে একটু নাড়িয়ে নিচ্ছিল। আর আমি সেই ফাঁকে একটু ভিডিও করে নিচ্ছিলাম, যে তুমি যখন রান্নাটা করছো সেটা একটু সবাইকে দেখাতে হবে সেই ভেবে। আর এই যে দেখো এখানে এদিক দিয়ে ভিউটা বেশ খুব সুন্দর লাগছিল। এখানে যে নদীটা ছিল এটা হচ্ছে অজয় নদী। তো আমরা এর আগের বারও এখানেই পিকনিক করতে এসেছিলাম। আর এখানে দেখো দাদার আরও স্টুডেন্টগুলো এখানে লেচির লইগুলো তৈরি করছিল। তারপরে তৈরি করার পরে যে দেখো লুচিগুলো এখানে এই বোনটা ভেজে নিচ্ছিল। আর এদিকে অন্যান্য যে রান্নাগুলো হওয়ার কথা ছিল সেগুলো এক এক করে হচ্ছিল। তো তারপর দেখো আমার মেয়েরা এখানে খেতে বসে গেছে। তো এখানে জলখাবারে করেছিল তোমার লুচি, আলুর দম আর একটা করে নলেন গুড়ের রসগোল্লা। তো ওদের খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে আমরাও খেতে বসে পড়েছিলাম, কিন্তু সেটার মানে ভিডিও করা হয়নি, তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছিলাম। আর তারপর দেখো আমরা কিছুক্ষণ ওখানে বসে থাকার পরে আমরা চলে এসেছিলাম এই ভিতর দিকে একটু। তো আগের বছর এখানে প্রচুর সর্ষে গাছ লাগানো হয়েছিল। তো এবারে হঠাৎ করে এসে দেখি যে এখানে সর্ষে গাছই লাগানো হয়নি, হয়েছে শুধু আলুর গাছ। আর আলুগুলোর মানে গাছগুলো খুবই ছোট্ট ছোট্ট ছিল। তারপর যেহেতু কিছুই দেখতে পাইনি সর্ষে ক্ষেত, সেজন্য ওখান থেকে চলে এসেছিলাম। আর চলে এসে দেখো ওদের যে নাচের স্যার ছিল মানে দাদা, সে তো ওদেরকে নাচ প্র্যাকটিস করাতে লেগে গিয়েছিল এখানে। আর ওরা মানে খুব দুষ্টুমি করছিল, তাই দাদা ওদেরকে একটু নাচ করিয়ে নিচ্ছিল। তো ওরা বেশ মনের খুশিতেই নাচ করছিল। তো কিছুক্ষণ ওরা মানে গানটা অনেকটা বড় ছিল আর অনেকগুলোই ডান্স ওরা করেছে ওখানে। বেশ কিছুক্ষণ নাচ করার পরে তারপরে ওদের মানে একটু বললাম যে এবার তোদের একটু বসা উচিত, কিন্তু ওরা তো শুনছেই না, একটার পর একটা নাচ করেই যাচ্ছে। তো তারপর দেখো নাচতে নাচতে মানে যেহেতু বালি ছিল সেই সূত্রে মানে বাড়িতে এক দুবার পড়েও যাচ্ছে। তো সেই সবকে উপেক্ষা করে ওরা কন্টিনিউ নেচেই যাচ্ছে, এ ওর ঘাড়ে ও তার ঘাড়ে। তো এরকম করতে করতে দেখবে হঠাৎ করে আমার মেয়ে তো একবার উল্টে পড়েই গেছিলো। আর ও তো সব জায়গাতেই মেনলি পড়ে যায়, কারণ ওর তো হাতে পায়ে লক্ষ্মী বিরাজ করে, সেই রকম ব্যাপার। তো এই যে দেখো সবাই মিলে আস্তে আস্তে নাচ করতেই লেগেছে। আর ওই যে যে জঙ্গলটা দেখো, আমি তো মাঝে মাঝে আমার মেয়েকে বলছিলাম যে বাবু দুষ্টুমি যখনই করছিল তখনই বলছিলাম যে ওই দিক দিয়ে কিন্তু বাঘ ভাল্লুক আছে, চলে আসবে। তো ওরা তো কোনো কথাই শুনছিল না। আর যেহেতু মানে নদীটা ছিল ওখান থেকে জল নিচ্ছিল আর বালি নিচ্ছিল, সেই নিয়ে সবাই খেলা করছিল।
বাড়িতে তো সেরকম করে ধুলোবালি নিয়ে খেলা হয় না, আর এখানে যেহেতু মানে সব কিছু হাতের কাছেই পেয়েছে, তাই আর কোনো কিছুই শোনেনি, নিজেদের মনের মতো মানে সেদিনে যা মন হয়েছে ওরা তাই করেছে। তো অনেকক্ষণ নাচানাচির পর ওদের তো খুবই খিদে পেয়ে গেছিলো, আর অনেকটাও বেলা হয়ে গেছিলো, তাই ওদেরকে খেতে বসিয়ে দিয়েছিলাম। তো আমাদের লাঞ্চে ছিল বেগনি, ফ্রায়েড রাইস, স্যালাড, আর ফুলকপি রোস্ট, চিকেন কষা, চাটনি, পাঁপড়, মিষ্টি। আর এই যে দেখো, এর নাম হচ্ছে আইভি। এটা হচ্ছে আমার মেয়ের সাথে নাচ করে ইরা বলে, ওর বোন। তো এও খুবই কিউট, খুবই মানে খুবই ভালো, সবার কোলে যায়, সবার সাথে থাকে, আমার তো খুবই ভালো লাগে। তো তারপর আমরা খেয়ে দিয়ে আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম। আর এই যে দেখো, এটা হচ্ছে বকুল। তো লাস্টে তো মানে কেউ আমাদের সাথে আসেইনি, সবাই মানে রিন্টিদির গাড়িতে চলে গেছিলো, আর আমি আর বকুলই যাচ্ছিলাম গল্প করতে করতে। আর দেখো, সূর্যটাও এবার আস্তে আস্তে অস্ত যাচ্ছে, আর এখানটা বেশ দেখতে কি সুন্দর লাগছে। দেখো সূর্যের ফাঁকে ফাঁকে কি সুন্দর সূর্যটা, মানে গাছের ফাঁকে ফাঁকে সূর্যটা দেখা যাচ্ছে। তো আমরা বেশ কিছু ছবি ওখানে তুলেছিলাম, সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। তো আমার ভিডিওটি ভালো লেগে থাকলে তোমরা অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার, এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে তোমরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। টাটা বন্ধুরা, ভালো থেকো,